যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হলেন কামালা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প। বাকবিতণ্ডার পুরো 90 মিনিটই ছিল উত্তেজনায় ভরপুর। গাজা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অভিবাসন, পররাষ্ট্রনীতি আলোচিত নানা ইস্যু উঠে আসে বিতর্কে। দ্বৈরথে এক চুলো ছাড় দেননি কেউ কাউকে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় ব্যক্তিগত আক্রমণ। একে অপরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন তারা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হাই ভোল্টেজ বিতর্কের আয়োজন। মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কামালা হ্যারিস। দর্শকবিহীন মঞ্চে স্থানীয় সময় রাত 9টার দিকে শুরু হয় দ্বৈরথ। করমর্দনের মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক কিছুক্ষণের মধ্যেই গড়ায় উত্তপ্ত বাক্য বিনিময়ে। অন্যান্য সময় ডোনাল্ড ট্রাম্পই ব্যক্তিগত আক্রমণ বেশি করলেও এবার শুরু করলেন কামালাই। রিপাবলিকান নেতার র্যালি নিয়ে বিদ্রূপ করেন কামালা। ক্ষেপে যান ট্রাম্প। খেয়াল করলে দেখবেন তার র্যালিতে কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলেন। দর্শকরা একসময় একঘেয়েমি আর বিরক্তি নিয়ে চলে যায়। মানুষ তার র্যালিতে যায় না, যাওয়ার কারণও নেই। যারা যান তারা দাঁড়িয়ে থাকার বিনিময়ে অর্থ পান। আমার র্যালি ছেড়ে কেউ যায় না, বরং আমরাই ইতিহাসের সবচেয়ে বড় বড় র্যালিগুলো আয়োজন করেছি। আবারও ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের মধ্য দিয়ে বিভাজন তৈরির অভিযোগ করেন কামালা। জবাবে উপহাস করেন রিপাবলিকান নেতা। তিনি যা বলার, যা ভাবার ভাবতেই পারেন। আমি তো বলবো, কৃষ্ণাঙ্গ না হয়েও নিজেকে তা দাবি করেছেন তিনি। এটা দুঃখজনক যে এমন একজন প্রেসিডেন্ট হতে চাইছেন যিনি তার পুরো রাজনৈতিক জীবনে বর্ণবাদের ভিত্তিতে মার্কিন জনগণকে বিভক্ত করতে চেয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রীতিমতো নিজেদের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে ফেলেন দুজন। তাকে শান্তি আলোচনার জন্য পাঠানো হলো জেলেনস্কি ও পুতিনের সাথে, আর এর 3 দিনের মাথায় ইউক্রেনে যুদ্ধ শুরু হলো। এই হলো তার বুদ্ধিমত্তার নমুনা। আমি বিতর্কের শুরুতেই বলেছিলাম আপনাদের একগুচ্ছ মিথ্যা শুনতে হবে, সেটাই হচ্ছে। আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে 5 বার দেখা করেছি। বাস্তবতা হলো মিত্ররা আমাদের উপর নির্ভর করে, ভরসা করে। আমরা তাদের সহযোগিতায় কাজ করব, শত্রুদের নয়। আর আপনি তো গণতন্ত্রের চেয়ে পেশি শক্তির সমর্থক। স্বাভাবিকভাবেই উঠে আসে গাজা ইস্যু। তবে এক্ষেত্রেও পরস্পরের প্রতি ব্যক্তিগত তোপ দাগালেন দুজন। কামালা যুদ্ধ বন্ধ চান দাবি করলেও ট্রাম্পের দাবি ডেমোক্র্যাট প্রার্থী ক্ষমতায় এলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। তিনি ইসরায়েলকে ঘৃণা করেন, এমনকি কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণের সময় সেখানে ছিলেন না। আমি যুদ্ধ বন্ধ চাই, জীবন রক্ষা চাই। এটা এখনই শেষ হওয়া দরকার। জিম্মিদের বের করে আনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি দরকার। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয় বিতর্কটি। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।